আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা আসসালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কবির টিভির দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে পুনরায় একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আমলটি হলো জাদু নষ্ট করার আমল। যে কোনো জাদু, জিনের জাদু হোক কিংবা যে কোনো ধরনের জাদুই হোক, জাদু নষ্ট করার জন্য খুব কার্যকারী একটি আমল। তো যদি কোনো মানুষকে জিনে আসর করে, তো জিনগ্রস্ত রোগীকে আপনি তদবির করেন, জিন সাইরা যাইতেছে না, আপনি যতই তদবির করেন কাজ হয় না, দেখবেন যে আপনি তদবির করতেছেন, কোনো তদবিরে কাজ হইতেছে না, তখন আপনি এই জিনে জাদু করে এই জাদুটাকে নষ্ট করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। 33 আয়াত কুরআন শরীফের বিভিন্ন সূরা থেকে একত্রিত করে 33 আয়াত খুব শক্তিশালী একটি জাদু নষ্ট করার জন্য কার্যকর আমল। তো কিভাবে কাজ করে এটা আমি বলি আপনাকে। মনে করেন আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যে কোনো সময়ে গুগলে সার্চ দিবেন, দেখবেন যে 33 আয়াত পেয়ে যাবেন। তো 33 আয়াত পাইলে এখান থেকে, আমি যদি এখানে 33 আয়াত দিতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দিলাম না। আপনারা গুগলে সার্চ দিলে 33 আয়াত পেয়ে যাবেন। তো এই 33 আয়াত সংগ্রহ করবেন, করে এই 33 আয়াত পরে পানিতে দম করে ওই পানি যদি পান করান জাদুগ্রস্ত রোগীকে, আল্লাহ চাহে তো খুব দ্রুত কাজ হয়। অথবা জিনগ্রস্ত রোগীর কাছে যদি আপনারা এই কোনো বালির মধ্যে 33 আয়াত পরে ফু দিয়ে বা দম করে ওই বালি চতুর্দিকে ছিটাইয়া, কিছু বালি এই জিনগ্রস্ত রোগীর গায়েও ছিটাইয়া দিবেন, তারপরেও দেখবেন যে এই জিনে যত জাদুই করুক, এই জাদু আর কাজ হবে না, আপনার আমলই কাজ হবে। তো এটা হলো কবিরাজদের জন্য। অনেক কবিরাজরা আছে, আপনি তদবির করতেছেন কিন্তু কাজ হইতেছে না, জিনে জাদু করতেছে, এই কারণে আপনার তদবির কাজ করতেছে না। তার জন্য আপনি এই আমলটা করতে পারেন, করলে খুব উপকারিত হবে। এমনকি বাড়ির 4 কর্নারে দাঁড়ায় রাত্রের বেলা যদি আপনি এক কর্নারে দাঁড়ায় একবার করে 33 আয়াত পাঠ করেন, 4 কর্নারে 4 বার দাঁড়ায় যদি পাঠ করেন চতুর্দিকে, তাহলে এই বাড়ির ভিতরে এমন কিছু চোরও আসতে পারে না। এটা খুব শক্তিশালী একটা আমল। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।